7 বছরের দ্বন্দ্ব থেকে খালাস পেলেন তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন। 6 মার্চ সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন। এর আগে সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান ও শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং আইনজীবী সাব্বির হামজা চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আসিফ হাসান। এর আগে 10 ডিসেম্বর এই মামলায় মামুনের আবেদনের প্রেক্ষিতে আপিলের অনুমতি দিয়েছিলেন আপিল বিভাগ। একই সঙ্গে দ্বন্দ্ব স্থগিত করা হয়। পরে মামুন আপিল করেন। গত মঙ্গলবার এই আপিলের ওপর শুনানি শেষ হয়। 2009 সালের 26 অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এই মামলাটি করে দুদক। এরপর 2010 সালের 6 জুলাই তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনকে অভিযুক্ত করে আদালত চার্জশিট দাখিল করে। 2011 সালের 8 আগস্ট এই মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলাটিতে 13 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়, যাদের মধ্যে চার্জশিটের বাইরে সাক্ষী হিসেবে ছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের এজেন্ট ডেবরা লেপ্রোভেট। মামলায় অভিযোগ করা হয়েছে টঙ্গীতে প্রস্তাবিত 80 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার জন্য নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াস উদ্দিন আল মামুন 20,41,25,843 টাকা নেন। সিঙ্গাপুরে এই টাকা লেনদেন হয়। এরপর মামুন ওই অর্থ সিঙ্গাপুরের ক্যাপিটাল স্ট্রিটের সিটি ব্যাংক এনএতে তার নামে ব্যাংক অ্যাকাউন্টে জমা করেন। এই টাকার মধ্যে তারেক রহমান 3,78,00,000 টাকা খরচ করেন বলে মামলাটিতে অভিযোগ করা হয়েছে। এই মামলায় 2013 সালের 17 নভেম্বর তারেক রহমানকে বেকসুর খালাস দিয়ে গিয়াস উদ্দিন আল মামুনকে অর্থ পাচার মামলায় 7 বছরের কারাদণ্ড দেয় ঢাকা তৃতীয় বিশেষ জজ আদালত। রায়ে কারাদণ্ডের পাশাপাশি মামুনকে 40 কোটি টাকা জরিমানাও করা হয়। পাচার করা 20,41,25,613 টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে ওই বছরের 5 ডিসেম্বর আপিল করে দুদক। 2014 সালের 19 জানুয়ারি এই আপিল শুনানির জন্য গ্রহণ করেন। পাশাপাশি গিয়াস উদ্দিন মামুনও আপিল করেন। 2 আপিলের শুনানি শেষে 2016 সালের 21 জুলাই তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। একই সঙ্গে 20 কোটি টাকা জরিমানা করা হয়। একই মামলায় গিয়াস উদ্দিন আল মামুনের 7 বছরের কারাদণ্ডের সাজা বহাল রাখেন হাইকোর্ট।